আসসালামু আলাইকুম। ছুটির দিনটা ফ্যামিলির সাথে কাটানোর জন্য চলে আসলাম গার্নার্স ট্রেনিং সেন্টার হালিশহর। জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল। তো এখানে প্রবেশ মূল্য ছিল ৳20, প্রতিজন ৳20। তো আমরা ছিলাম ২ জন এবং ছিল গাড়ি। তার মানে আসে ৳৬০। ৳৬০ দিয়ে টিকিট কাটলাম। তারপর আমার গাড়িটাকে সুন্দর করে পার্ক করলাম পার্কিং এরিয়াতে। এখানে বিশাল পার্কিং এরিয়া আছে। এটা মূলত সেনাবাহিনী দ্বারা পরিচালিত। দিকে বাচ্চা হাঁটতেছে আর বলতেছে যে, "বাবা ওই যে ঘুড়ি উঠতেছে, আমাকে ঘুড়ি কিনে দাও।" তো আমি বললাম যে, "ঠিক আছে ঘুড়ি কিনে দেবো। যদি সামনে যে কোথাও পাই দোকান দেখি কোথায় আছে।" এরপরে একটা বসার জায়গা পেলাম, দুজনে বসলাম, বসে একটু ছবি-টবি তুলতেছি। বাচ্চা বলতেছে, "আমি ছবি তুলবো।" ঠিক আছে। সে আবার পার উপরে পা রাইখা ছবি তুলতে হবে, যার পোজ আছে। পোজ দিচ্ছে, ছবি তুলে দিচ্ছি, ক্যামেরাম্যান আছে। এরপরে বলতেছে, "বাবা আমি এতে বোটে উঠবো।" তো গেলাম বোটে ওঠার জন্য। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে একটা বোটও খালি ছিল না। সবগুলো বোট ছিল ফিল আপ। আর এখানে অনেক সময় লাগবে। তো আমাদের হাতে অতটা সময় ছিল না। বোটে আর উঠতে পারলাম না। এদিকে কাপড়টা সুন্দর, সুন্দর করে বসে, বসে বোটে চড়া দেখতেছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছে। তারপরে বাচ্চা বলতেছে, "আইসক্রিম খাবো।" ঠিক আছে, একটা আইসক্রিম কিনে দিলাম। তো এদিকে ক্যামেরাম্যানও বলতেছে আইসক্রিম খাবে, তো ক্যামেরাম্যানকেও একটা আইসক্রিম কিনে দিলাম। তারপর ২ বাপ-বেটা মিলে সুন্দর করে আইসক্রিম খাইলাম। বা ও বলতেছে যে, "বাবা একটা আইসক্রিম আমরা দুজনে ভাগ করে খাবো। ভাগাভাগি করে খাওয়া ভালো।" বললাম, "হ্যাঁ, ঠিক আছে তাহলে আমরা ভাগ করেই খাই।" ওকে তারপর ঝুঁকিপূর্ণ সেতু নিজ দায়িত্বে পারাপার হবেন। তো এই ঝুঁকিপূর্ণ সেতুতে আমরা নিজ দায়িত্বে পারাপার হয়ে মাঝখানে গিয়ে একটু পোস্ট দিয়ে ছবি-টবি তুলতেছি। বাচ্চা আইসক্রিম খাচ্ছে। এরপরে বাচ্চা বলতেছে, "বাবা তুমি আমাকে একটা ভিডিও করে দাও।" তো ঠিক আছে, বলে, "আমি হাঁটবো তুমি ভিডিও করে দাও।" ঠিক আছে, বাবা হাঁটতেছে আমি ভিডিও করে দিচ্ছি। এরপরে দেখতে পেলাম যে একটা হেলিকপ্টার যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে, তো এটাকে ধরে রাখলাম। বাচ্চারা সুন্দর মতো ঘুরে উড়াচ্ছে। এরপরে গাড়ি থেকে নামতে দিবে না, বাচ্চা ঠ্যাং ধরে রাখছে, ফুচকা খাবে, বায়না ধরছে। ঠিক আছে ফুচকা খাও। এরপরে ফুচকার দোকানে নিয়ে আসলাম। ফুচকাওয়ালা মামা ফুচকা বানাচ্ছে। তারপরে আমাদেরকে ফুচকা দিল। তো আমি আবার একটু প্রথমেই খেয়ে টেস্ট করে দেখতেছি যে আসলে না, মোটামুটি স্বাদ আছে। বাচ্চাও ফুচকা খেলো। তো আপনারা ছুটির দিনটা অবশ্যই ফ্যামিলির সাথে কাটাবেন। আর চাইলে